হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের কোয়াড্রিক ইকুয়েশন শুরু করছি। কোয়াড্রিক ইকুয়েশনের মধ্যে তিনটে পদ্ধতিতে করতে পারি আমরা। অর্থাৎ প্রথম পদ্ধতি ধরে নিই ফর্মুলা দিয়ে, দ্বিতীয় পদ্ধতি কি না স্প্লিটিংভাবে, আর তৃতীয় পদ্ধতি কি ট্রিক দিয়ে। এই পদ্ধতিতে আমরা বেশিরভাগই ছোটোবেলা থেকে করে এসেছি। এই পদ্ধতিটাও পরবর্তীতে শিখেছিলাম, আর এটা হচ্ছে নতুন শিখব। ফর্মুলা বলতে কি, যেটাকে আমরা শ্রীধর আচার্য ফর্মুলা বলে জানতাম। y ইকুয়াল টু a x স্কোয়ার প্লাস bx প্লাস c, এরকম যে ইকুয়েশানটা থাকে এর মধ্যে থেকে যখন এক্সের মান বের করতে বলা হয়, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফর্মুলা দিয়ে করি। আর দ্বিতীয় পদ্ধতি কি, স্প্লিটিং পদ্ধতি। স্প্লিটিং বলতে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16, একটা ফর্মুলা দিয়ে ইকুয়েশান দিয়ে দিলাম। এর মধ্যে থেকে এক্সের ভ্যালুটা কত জিজ্ঞাসা করা হয়েছে। এক্সের ভ্যালু কী করে বের করবো না, এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 যেহেতু রয়েছে, এটাকে হচ্ছে যে আমরা যদি স্প্লিটিং মানে এটাকে ভাঙি, কীভাবে ভাঙি না, এই দুটো সংখ্যাকে গুণ করে দিই। এখানে কি রয়েছে, 1 আর 16 কত হয় 16, মানে এই 10টাকে আনতে হবে কোনোভাবে, যে কোনো দুটো সংখ্যাকে গুণ করলাম, দুটো সংখ্যার গুণফল যাতে 16 হয়, আর এটার হচ্ছে যোগ বা বিয়োগ করে আমাদের হচ্ছে যে 10 আনতে হবে। এটা কীভাবে সম্ভব না, 16 রয়েছে যেহেতু 8 2 16 করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু মাইনাস 10 রয়েছে তাহলে 2x মাইনাস 8x প্লাস 16 ইকুয়াল টু কত, 0। এরপর করছি কি না, এক্সটাকে কমন নিয়ে নিচ্ছি, এক্স মাইনাস 2। তারপর আবার কী করছি না, মাইনাস 8টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী হচ্ছে না, এক্স মাইনাস 2 বলবে মাইনাস এক্সটাকে কমন নিচ্ছি, সেই জন্য এটা এক্স, আর এখানে প্লাস রয়েছে যেহেতু এখানে, তাই মাইনাস 2 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 8, আর এটা একটা চলে আসবে এক্স মাইনাস 2। তাহলে এক্স ইকুয়াল টু কত, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 2। এটা হচ্ছে আমরা এই দুটো পদ্ধতি পড়ে এসেছি। এরপর তৃতীয় পদ্ধতি হচ্ছে, আমরা যদি এই সেম অঙ্কটাকে ট্রিক দিয়ে করতে চাই। ট্রিক দিয়ে করতে গেলে কি করতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 ইকুয়াল টু 0 যেহেতু রয়েছে, এটাকে আমরা লিখতে পারি এক্স, কমন নিচ্ছি, এক্স কমন নিলে কত আসছে, এক্স মাইনাস 10 ইকুয়াল টু কত, মাইনাস 16। এরপর এমন দুটো সংখ্যার গুণ করতে হবে যার গুণফল হচ্ছে মাইনাস 16 হয়। কোন দুটো সংখ্যার গুণফল মাইনাস 16 হতে পারে, আমরা যদি এখানে 2 বসাই তাহলে কত হবে, এখানে 2 মাইনাস 10, তাহলে কত হচ্ছে মাইনাস 8। তাহলে 2 আর মাইনাস 8-এ কত হয়, মাইনাস 16 না, তাহলে এক্সের ভ্যালুটা কত হচ্ছে 2, তো তাহলে এক্স সমান 2। ট্রিক দিয়ে করতে পারি। আরও একটা জিনিস, যদি এক্ষেত্রে আমি 8 বসাই, এক্সের ক্ষেত্রে যদি 8 বসাই, সেক্ষেত্রে কী হবে না, এখানে 8 মাইনাস 10 ইকুয়াল টু মাইনাস 16, তাহলে কত হচ্ছে না 8 ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 16। তাহলে মাইনাস 2 আর মাইনাস 8-এ কত হয়, মাইনাস 16ই তো। তাহলে এক্সের সমান কত আসছে 8, তো তাহলে এক্স ইকুয়াল টু 2ও হতে পারে, এক্স ইকুয়াল টু 8ও হতে পারে। ট্রিক দিয়ে যদি করি আমরা খুব সহজেই বের করতে পারবো অ্যান্সার। যেমন আরও একটা জিনিস দেখিয়ে দিই, এক্সাম্পল, এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু যদি 2 থাকে, এটা কীভাবে করবো, দুটো সংখ্যার গুণ করছি, গুণ করে এখানে 2 আসছে, মানে কোন দুটো সংখ্যার গুণ করলে 2 আসবে,
এক, আর এখানে যদি 1 দিয়ে দিই এক্সের মান, তাহলে এটা 1 লিখছি, এটা 1 লিখছি, 1 আর 1 কত হচ্ছে 2, তো তাহলে 2 1 2 হয়। তাহলে এখানে যদি আমরা 1 লিখি, এখানে যদি 1 লিখি, 1 + 1 সমান কত হচ্ছে 2, তাহলে 2 1 2, তাহলে এক্সের ভ্যালু কত 1। এবার বলবো যে এক্সের ভ্যালু তো আমরা এখানে 2ও লিখতে পারি, তাহলে 2 যদি লিখি, এই ফর্মুলাটা কি কাজে লাগছে? 2 আর এখানে 2 + 1 মানে 3, 3 2 6 হয়ে যাচ্ছে, তাই এটা হবে না। তাই এক্সের জায়গায় 1 বসালাম, এখানেও 1 বসালাম, বসিয়ে কী করছি না এখানে 2 করে দিচ্ছি, তাহলে এক্সের ভ্যালু কত আসছে 1 আসছে। আরও একটা ইকুয়েশান নিচ্ছি, যেমন x × x - 1 = যদি 90 করি, তাহলে কী হবে? পরপর দুটো সংখ্যা x আর x - 1 মানে পরপর দুটো সংখ্যা হচ্ছে না, তাহলে পরপর কোন দুটো সংখ্যার গুণ করলে 90 হচ্ছে? 9 × 10, 9 10 90, তাহলে 9 10 পরপর সংখ্যা তো, মানে x - 1 আর x মানে পরপর সংখ্যা তো, তাহলে এখানে তো আমরা 9 লিখতে পারি, এখানে লিখতে পারি কি না? এখানে যদি 10 লিখি, তবে তো 10 - 1 = 9 হচ্ছে, তবে 9 10 90 হচ্ছে। তাহলে x সমান কত? x সমান কত না 10। ঠিক একইভাবে যদি আমরা x × x + 1 = 90 করি, তাহলে কি হবে? পরপর দুটো সংখ্যা, মানে এখানে x + 1 আছে, তাহলে পরপর দুটো সংখ্যা বলতে কত হবে? এখানে 10, এখানে 9, কারণ এখানে তো একটা বেশি রয়েছে, তাহলে বেশি সংখ্যাটা কোনটা? এটা তো 10, আর কম সংখ্যাটা কোনটা? এটা তো 9, তাহলে 9 10 90, তাহলে এক্সের ভ্যালু কত? 9, x সমান 9। ঠিক একইভাবে যদি t × t + 1 করি = 6 করি, তাহলে কী হবে? t × t + 1 মানে পরপর দুটো সংখ্যা, পরপর মানে 4 × 5, এটা পরপর সংখ্যা, যেমন 5 6, পরপর সংখ্যা যেমন 1 2, পরপর সংখ্যা যেমন এরকম পরপর সংখ্যা, কারণ হচ্ছে t + 1 রয়েছে, তাহলে t আর t + 1 কোন দুটো সংখ্যার গুণ করলে 6 আসবে? 3 × 2 করলে 6 আসবে না? তাহলে এখানে যদি আমরা 3 করি, এখানে যদি 3 করি +1, তাহলে 3কে 4 হয়ে যাচ্ছে, তো এটা তাহলে হবে না। তাহলে কী হবে না 3 2 3টা তাহলে কোথায় বসবে আর 2টা কোথায় বসবে? তাহলে 2টা এখানে বসছে, 3টা এখানে বসছে, কী করে আসছে না 2, t এর জায়গায় 2 বসালাম, t এর জায়গায় 2 বসালাম, +1 সমান 3, তাহলে 3 2 6, তাহলে t এর ভ্যালু কত? t এর ভ্যালু সমান 6 আসছে। ঠিক একইভাবে যদি আরও একটা এক্সাম্পল দিই, t × t + 3 সমান কত? 18, তাহলে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 3 বেশি আর 3 কম, সেই রকম একটা সংখ্যা দিয়ে যদি গুণ করি 18 আসবে। কত সংখ্যা গুণ করলে আসবে? পরপর সংখ্যাগুলো মানে কতর গুণ করলে 18 আসবে? 3 ছক 18 হয় না? 2 × 9 18 হয়, আর 3 6 18 হয়, তাহলে 3 বেশি, এটার থেকে 3 বেশি, তো এটার থেকে 3 তো বেশি নয়, অনেকটা বেশি হচ্ছে, তাহলে এটার থেকে 3 বেশি যেহেতু, তাহলে এখানে 3 লিখে যদি 3 + 3 সমান 6, 3 ছক 18। আরও কয়েকটা এক্সাম্পল, যেমন x × x + 42 = 88 যদি করে দিই, তাহলে কত সংখ্যার সাথে 42 যোগ করলে, অর্থাৎ পাশাপাশি দুটো সংখ্যা রয়েছে, এটার সাথে 42 যোগ করলে যেই সংখ্যাটা হচ্ছে আর এটার সাথে গুণ করলে 88 হচ্ছে, তাহলে এক্সের ভ্যালুটা কত হবে? এটা যদি আমি 42-এর জায়গায় 44 করে দিই, 44 যদি করে দিই, 44 × 2 সমান কত হচ্ছে? 88, তো তাহলে 44 করলে কত হচ্ছে? এখানে 2 যদি বসাই, তাহলে 42 সমান কত হচ্ছে? 44, তো তাহলে এখানেও 2 বসিয়েছি, মানে এখানেও তো 2, এক্সের ভ্যালুটা তো 2ই হবে, তাহলে এক্স সমান কত? 2 আসছে তো ডাইরেক্ট। ঠিক একইভাবে যদি আরও একটা এক্সাম্পল দিই, x × x - 42 সমান 88 যদি আসে, এমন দুটো সংখ্যা যেটার গ্যাপ হচ্ছে যে 42, x - 42 মানে দুটোর মধ্যে সংখ্যা দুটোর গ্যাপ হচ্ছে 42, তাহলে গুণ করলে 88 হবে। 88 আসার জন্য কী করতে হবে না 44 দিয়ে গুণ করতে হবে, বা 44 2 যদি করে দিই, এখানে যদি 44 করে দিই,
তাহলে 44 2-এ কত হবে? 88। তো তাহলে এখানে যদি 44 করে দিই, এখানে যদি 44 করে দিই -42, তাহলে কত হচ্ছে 2। তাহলে 44 2-এ কত হচ্ছে? 88। খুব তাড়াতাড়ি অঙ্কটা ক্লিয়ার করা যাবে। ঠিক একইভাবে যদি আমি x ইন্টু এক্স প্লাস 3 করি সমান 88 করে দিই, তাহলে কত হবে? +3 হয়েছে। তাহলে কতর সাথে গুণ করলে এটা 88 হবে? এখানে যদি আমি কত 11 করে দিই, এখানটা যদি 11 করতে পারি তাহলে কী হবে? 11 8 88। তাহলে এখানে যদি আমি 8 লিখে দিই, 8, আর এখানে যদি 8 লিখে দিই, 8 আর 3 কত? 11। তাহলে 11 × 8 সমান 88। তাহলে x সমান কত হচ্ছে? 8 আসছে। ঠিক একইভাবে যদি x ইন্টু এক্স মাইনাস 3 করি ইকুয়াল টু 88 করি, তাহলে x এর ভ্যালু কত আসবে? এখানে 8 ছিল, 8-এর থেকে কিছুটা বেশি হবে। এখানে তাহলে 11 করে দিচ্ছি, 11, আর এখানে 11 মাইনাস 3 সমান কত? 8। তো তাহলে 11 8-এ কত হচ্ছে? 88। তাহলে x এর ভ্যালু কত? 11। এর আগেই আমরা অনেক বড় বড় সংখ্যাগুলোর কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে x এর মানটাকে বের করে ফেললাম শর্ট ট্রিকের সাহায্যে। এরপর এই জিনিসটা আমাদের কোথায় কাজে লাগে? না কেমিস্ট্রি যখন পড়ব, তার অ্যাটমিক স্ট্রাকচার বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে এরকম কোশ্চেন দেওয়া থাকে যে n = 1, নাম্বার অফ লাইন ইজ 10, ফাইন n = কত? এরকম টাইপের যেই কোশ্চেনগুলো থাকে সেক্ষেত্রে এই ইকুয়েশানটা খুব কাজে লাগে। এটা নিউক্লিয়াস, এটা অরবিটগুলো, এখানে n নম্বর অরবিট আর এটা 1 নম্বর। এক্ষেত্রে কীভাবে বের করা হয় নাম্বার অফ লাইন? না n ইন্টু n মাইনাস 1/2 ইকুয়াল টু নাম্বার অফ লাইন। যেহেতু নাম্বার অফ লাইন ইজ 10 দেওয়া রয়েছে, 10 লিখে দিলাম। তাহলে এটা কীভাবে করতে পারি? না নর্মাল সূত্র দিয়ে যদি করি বা শ্রীধরাচার্য ফর্মুলা দিয়ে যদি করি, তাহলে এটা আসবে n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 20, n স্কোয়ার মাইনাস n মাইনাস 20, এটা বাঁ দিকে যাচ্ছে সেই জন্য মাইনাস হয়ে যাচ্ছে, তাই 0। x ইকুয়াল টু কত? ফর্মুলা অনুযায়ী -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac, a কোথায় থাকে? এখানে। b কোথায় থাকে? এখানে। c কোথায় থাকে? এখানে, বাই 2a। -b বলতে -1 রয়েছে, এখানে কিছু নেই মানে কত? 1। তো মাইনাস, তাহলে -1 প্লাস মাইনাস √b বলতে 1, তার হোল স্কোয়ার বলতে 1, -4 ইন্টু a বলতে এখানেও কিছু নেই বলতে 1, c বলতে 20/2 ইন্টু 1। তাহলে x সমান কত আসবে? মাইনাসে মাইনাসে প্লাস 1, প্লাস মাইনাস 1 মাইনাস 4 × 20 80 বাই 2। সরি, এটা -1, এটা -1 থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 80, অর্থাৎ 1 প্লাস মাইনাস √81/2। √81 বলতে কত? +81 বলতে +9/2 একটা হতে পারে, আর একটা -9
বাই টু, 10 বাই টু মাইনাস 8 বাই টু সমান 5 আর -4। আর এটাকে যদি আমি ট্রিকের মাধ্যমে করি তাহলে কত আসবে, খুব সহজে চলে আসবে n ইন্টু n মাইনাস 1 বাই 2 সমান 10। তাহলে n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 20। তাহলে কোন দুটো সংখ্যা পাশাপাশি সংখ্যাকে গুণ করলে 20 আসবে, পাশাপাশি সংখ্যাকে, অর্থাৎ n আর n মাইনাস 1, মানে পাশাপাশি সংখ্যা বলতে যদি আমি 4 আর 5-এর গুণ করি, এখানে যদি 5 দিই, এখানে যদি, অর্থাৎ এটা 4ই তো আসছে, তাহলে 4 5-এ 20। তাহলে n এর ভ্যালুটা কত আসছে, ডাইরেক্ট 5 আসছে, n ইকুয়াল টু 5। আর এখানেও n ইকুয়াল টু 5 এসেছে, আর -4টাকে আমরা মাইনাস থাকার কারণে নেগলেক্ট করে দিই, তাহলে এটা খুব সহজেই অ্যান্সার এসে গেল 5। ঠিক একইভাবে আর একটা অঙ্ক দেখা যাক। যেমন যদি এখানে দেওয়া থাকে নাম্বার অফ লাইন ইকুয়াল টু 15, তাহলে n ইকুয়াল টু কত হবে, এক্ষেত্রে কত হবে না, দুইটা এদিকে চলে যাবে তো, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 15 2 30। তাহলে কত সংখ্যা পাশাপাশি সংখ্যা গুণ করলে 30 হবে, 15 2 30 হচ্ছে তো না, তাহলে পাশাপাশি তো সংখ্যা নয়, তাহলে কত হতে পারে, 5 6 30 হতে পারে, পাশাপাশি সংখ্যা রয়েছে। এখানে যদি আমরা 6 মাইনাস 1 সমান 5, অর্থাৎ 5 6 30, অর্থাৎ এখানে n এর সাথে কে রয়েছে না 6 রয়েছে, তাহলে n ইকুয়াল টু 6। ঠিক একইভাবে যদি নাম্বার অফ লাইন ইকুয়াল টু 3 থাকে, তাহলে n ইকুয়াল টু কত, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 3 দিয়ে কত হয়ে যায় 6। তাহলে কত সংখ্যাকে, মানে পাশাপাশি কোন দুটো সংখ্যাকে গুণ করলে 6 আসবে, না 3 আর 2 গুণ করলে 6 আসবে। এখানে যদি আমরা 3 রাখি, তাহলে 3 মাইনাস 1 সমান 2, 3 2 6, অর্থাৎ n এর সাথে কী রয়েছে 3, তাই n ইকুয়াল টু কত আসবে 3। এরপরে আমরা দেখব একটা নতুন কনসেপ্ট, সেই নতুন কনসেপ্টটা হচ্ছে যে এক্স। এরপর দেখব একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি থাকে ইকুয়াল টু 0 থাকে, তাহলে আমরা কি বলতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস আলফা বা বিটা যদি ধরে নিই, আলফা বলি প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, alpha plus a equal to minus b by a, alpha into beta equal to c by a, alpha and beta হচ্ছে রুটস। তাহলে এরপর দেখা যাক যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সাম, মানে দুটোর যোগফল, ইন্টু এক্স প্লাস দুটোর গুণফল, এটাকে বলছি প্রোডাক্ট, ইকুয়াল টু এক্স। এরপর আমরা এর থেকে ইকুয়েশান কী করে করব, যদি আলফা আর বিটার ভ্যালু অর্থাৎ 7 আর 2 দিয়ে দিলাম, আলফার ভ্যালু আর বিটার ভ্যালু, এর থেকে যদি ইকুয়েশান তৈরি করতে বলি তাহলে কি করব না, এক্স স্কোয়ার মাইনাস দুটোর যোগফল কত সাম, এ তো আলফা প্লাস বিটা বলতে 7 প্লাস 2 সমান কত হচ্ছে 9, ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট, প্রোডাক্ট বলতে গুণফল, আলফা ইন্টু বিটা 7 আর 2 কত 14 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা হচ্ছে তার ইকুয়েশান। ঠিক একইভাবে যদি আমরা 5 আর 15 নেই, তাহলে এর থেকে ইকুয়েশান কীভাবে করব না,
এক্স স্কোয়ার মাইনাস সাম বলতে এক্স স্কোয়ার মাইনাস দুটোর যোগফল 15 দিয়ে কত হচ্ছে 20x প্লাস কত হবে না প্রোডাক্ট বলতে 15 ইন্টু 5 কত 75 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা প্রোডাক্ট হয়ে গেল। ঠিক একইভাবে যদি প্লাস আর মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকে, যেমন 3 দিচ্ছি একটা মাইনাস 1 দিচ্ছি একটা, এর থেকে যদি ইকুয়েশন করতে বলা হয় এক্স স্কোয়ার মাইনাস, এটা প্রথমত বসিয়ে দেবো। তারপর কি হচ্ছে না এটা দুটোর যোগফল 3 আর মাইনাস 1-এর যোগ করলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস পর্যন্ত লিখে দিলাম, তারপরে 3 আর 1 যোগ মাইনাস 1 যোগ করলে 2 হচ্ছে, 2x আর দুটোর গুণ করলে কত হয় প্লাস 3 1-কে 3, প্লাসের জায়গায় এখানে প্লাস না হয় -1 রয়েছে যেহেতু, তো এখানে -3 ইকুয়াল টু 0।